আচ্ছা, এটা কিন্তু তোমাদের ব্যবহারিকের অংশ, ঠিক আছে। ধরো তোমার বললো যে 0.1 মোলার Na2CO3 প্রস্তুত করো। ব্যবহারিকের একটু পড়ে রাখো, কারণ এটা থেকে তো সূত্র দিয়েই তো করবো এটা। এখন আমার বলছি কি বলতো, 0.1 মোলার Na2CO3 বানাইতে হবে। তাইলে এখন আমরা ধরো ল্যাবে যেটা করি, আমরা কিন্তু এই যে 0.1 মোলার 100 ml প্রস্তুত করি, ঠিক আছে। আমরা কত ml প্রস্তুত করি ল্যাবে? 100 ml প্রস্তুত করি। 100 ml জিনিসটা কিরকম হয়, যেমন দেখো আমাদের কাছে এরকম একটা আয়তনিক ফ্লাক্স থাকে, এই যে এরকম কৌতলী সিলিন্ডারের মতো আর কি, ঠিক আছে। এই ভলিউমেট্রিক ফ্লাক্সে বা আয়তনিক ফ্লাক্সে এই এতটুকু এখানে একটা দাগ কাটা থাকে, ঠিক আছে। এই পুরোটা কত ml থাকে? এটা হচ্ছে আমার 100 ml হয়। আর উপরে এরকম একটা কর্ক থাকে, হয় তোমাদের প্লাস্টিক কর্ক দেয় অথবা কাচের কর্ক, নাই প্লাস্টিকের কর্ক কি হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা যে 100 ml প্রস্তুত করব, এখন 100 ml প্রস্তুত করার জন্য আমার কি লাগবে বলতো? আমার এখান থেকে ডাব্লিউটা বের করতে হবে। ডাব্লিউটা কি? এসএমপি ডিভাইডেড বাই কি 1000। দেখো এস আমার বলছে কি 0.1 মোলার বলছে না, তার মানে 0.1 মোলার মলিকুলার ওয়েট। এভাবে Na2CO2 মলিকুলার ওয়েট কত হয় বলতো? 56, 12, 56, 12 আর হইতেছে অক্সিজেন 48, 116 ইন্টু, এখন আমরা কতটুকু বানাইতেছি বলতো? 100 ml বানাইতেছি, ডিভাইডেড বাই কি 1000। তাহলে এখান থেকে আমার কি বের হবে বলতো? ডাব্লিউ এর ভ্যালুটা বের হবে। ডাব্লিউ এর ভ্যালু যদি বের হয়, তাইলে দেখো তো 0.1 মান হইতেছে 10, 10 এদিকে 10, 1600, 1160 ডিভাইডেড বাই 1000, 1160 ডিভাইডেড বাই 1000, তার মানে বলতো কত? 1.16 গ্রাম, ঠিক আছে। 1.16 গ্রাম হইতেছে। আমরা কি নিব? Na2CO3 পরিমাপ করে নিব। এখন দেখো তোমরা ল্যাবে কি করবে, এখন এটা তো বের করছো, বের করার পরে তোমরা পাবা কি একটা ওয়েট মেশিন পাবা, এরকম দেখবা, এরকম চার কোণা একটা, এটার মধ্যে এরকম একটা গোল থাকে, আর এখানে ডিসপ্লে, আর এখানে কয়েকটা বাটন থাকে, এরকম একটা, ঠিক আছে। এটার ভিতরে তোমার মাপতে হয়। এদিকে ওপেন ডোর থাকে, এই দুই পাশে ওপেন ডোর থাকে। তোমার দুইটা চিমটি নিতে হয়, ঠিক আছে। এই চিমনি দিয়া কি করা লাগে ধরো, চিমনি না তো, এটা কি বলা হয়? স্পুন বলা হয়, ঠিক আছে। বড় করে যে স্পুন, এরকম স্পুন, এরকম স্পুন যেটা, এটাতে নিতে হয়। তো এরকম দুইটা নিতে হয়, এটাতে নিবা, ঠিক আছে। ধরো এটাতে নিছো নিয়ে এটাতে ঢালছো না, এখন বেশি হয়ে যেতে পারে না? বেশি হয়ে গেলে এই অংশটা দিয়া এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে কমাইতে হবে, বা এটার মধ্যে তোমার ক্যালকুলেট করা লাগবে তুমি কতটুকু নিবা বলো তো? 1.16 গ্রাম নিবা। কত নিবে? 1.16 গ্রাম। এখন এইটাতে তোমার এইখানে মানে মেজারমেন্ট দেওয়া থাকে, গ্রাম মানে মিলিগ্রাম দেওয়া থাকে, গ্রাম দেওয়া থাকে। এখন তুমি কতটুকু নিবা? দেখো তো তুমি কোনটা নিলে সূক্ষ্ম পরিমাপ করতে পারবা। যদি তুমি এটারে মিলিগ্রামে নেও, তাহলে কি হয় বলো তো? 1160 মিলিগ্রাম হয় না? 1160 মিলিগ্রাম হয় না? তুমি কিন্তু এটা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবা, ঠিক আছে। সূক্ষ্মভাবে কিন্তু পরিমাপ করতে পারবা, কিন্তু 1.16 তুমি সূক্ষ্ম পরিমাপ করতে পারবা না, বুঝে গেছে। যদি ধরো কম বেশি হয়, তাহলে দেখবে 1.15 বা ধরো 17 হয়ে যাবে, বুঝা গেছে। আরো কমপ্লিকেশন হইতো যদি পরে একটা 5 থাকতো, বা যে কোনো একটা কিছু থাকতো, তখন আরো ঝামেলা হয়ে যেত না। তো ওইটার ভেজাল দূর করার জন্য আমরা হচ্ছে মিলিগ্রামে, সবসময় এটা মিলিগ্রামে থাকে, ঠিক আছে। এই কাউন্টটা কিসে থাকে? মিলিগ্রামে থাকে। তো এখান থেকে তুমি একদম 1160 মিলিগ্রাম নিয়া আরেকটু বেশি নিবা, ঠিক আছে। 1162 মিলিগ্রাম নিবা। কেন 1162 মিলিগ্রাম নিবা জানো? দেখো, তুমি তো এটা পাউডার, এটা পাউডার ফর্মে থাকে না? যখন এটা আমার পাউডার ফর্মে থাকে, এখানে কত এমজি বেশি নিচ্ছে? মাত্র 2 এমজি। এটা একটা কিন্তু তুমি এই মানে এই গোলাটার ভিতরেই তুমি এগুলো ঢেলাই দিতে পারবা না। তোমার কিন্তু এরকম একটা পেপার থাকবে, ঠিক আছে। এই পেপারের মধ্যে হইতেছে তোমার এটা নিতে হবে। এখন দেখো পেপারে যখন নিব, পেপারের মধ্যে কিছু লাগিয়ে যাবে না? এটা যেহেতু পাউডার, এখন পাউডার উপর ডিপেন্ড করে। এখন যদি হয় ক্রিস্টাল,
ক্রিস্টাল হলে তো লাগার কোনো চান্স নাই, তুমি অ্যাপ্রক্সিমেট 1160 নিবা। যদি পাউডার হয়, ম্যাশ পাউডার হোক বা নর্মাল পাউডারই হোক, এটা তো কিছু হলে তো লাগিয়ে থাকবে না, ওইটা যাতে লস তোমার এখানে কনসেন্ট্রেশনের উপর না পড়ে, সেজন্য তুমি কি করবা, এটা বের করে নিবা। বুঝতে পারছো? আর এটা বেশি নিয়ে নিবা। তো বেশি নেওয়ার পরে এইটা তুমি হইতেছে এইটার ভিতরে ঢাইলা দিবা। ঠিক আছে? এমন ভাবে ঢালবা যাতে গায়ে না লাগে, গায়ে লাগলেও ডিস্টিল ওয়াটার দেওয়ার পরে তো এটা ঠিকই হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো এটার মধ্যে ঢালার পরে এতটুকু পরিমাণ, মানে ধরো 50% বা কিছু পরিমাণ পানি নিয়ে এটাকে শেক করবা, এটা লাগায় ঝাঁকাঝাঁকি করবা। ঝাঁকাঝাঁকি করলে কি হবে, এই যে এখানে লাগিয়ে যাবে না কিছু, ধরো পড়ার সময় পড়ে গেছে, এটাতে লাগিয়ে গেছে, তো এগুলা কি হবে, এখানে এসে করবে। তারপর এটাকে কিউএস করবা। কিউএস মানে কি জানো? কোয়ান্টিটি সাফিসিয়েন্ট। ইউ ইউ এ এন টি আই, কোয়ান্টিটি সাফিসিয়েন্ট। কোয়ান্টিটি সাফিসিয়েন্ট বলতে কি, ওইটার 0.1 বানিয়ে যতটুকু পানির দরকার হয় ততটুকু পানি আমরা দিব। ঠিক আছে? কতটুকু দিব, এই যে 100 ml পর্যন্ত আমি এটাকে কি করব, ফিল আপ করবো। বাকি 100 ml পর্যন্ত এটা কি করবো, ফিল আপ করে দিব। বুঝা গেছে? তাইলে আমার কি তৈরি হয়ে যাবে বলতো, 0.1 মোলার NO2CO3 তৈরি হয়ে যাবে। বুঝা গেছে? এটা কিন্তু তোমাদের ব্যবহারিক, বাট আমি ফুল প্রসেস কিন্তু তোমার বইলা দিছি। বুঝতে পারছো? আর এখান থেকে আমাদের ধরো থিওরিতে পড়ার জিনিসটা কি, তোমার এখান থেকে ধরো খ নাম্বার প্রশ্ন অথবা ধরো গ নাম্বার প্রশ্ন তোমার দিতে পারে যে 0.1 মোলার NO2CO3 ভর পরিমাপ করো বা ওজন মাপো, ওজন কতটুকু হবে। ঠিক আছে? এই যে এখানে এইটা করে দিবা 1.16 গ্রাম। মিলিগ্রামে বের করবা না, শুধু গ্রাম পর্যন্ত রাখবা। ব্যবহারিকের জন্য আমরা হইতেছে মিলিগ্রামে নিই। ট্রাইটেশনের তো দিছি তোমাদের, কিভাবে ট্রাইটেশন করা লাগে ক্লাস বানিয়ে দিছি। ও আচ্ছা, এই যে দেখছো এইখানে ওয়েট মেশিনটা দেওয়াই আছে। এই ওয়েট মেশিনের দুই সাইডে ফাঁকা থাকে, বা ধরো দুই সাইডের থেকে টান দিয়ে উপরে উঠানো যায়, মানে জিনিসটার উপরে উঠে তারপর তুমি এখানে দিতে পারবা। মোলারিটি বের করতে পারবা না, সরি মোল সংখ্যা। মোল সংখ্যা কিভাবে বের করে? আচ্ছা, আমি যদি তোমার ধরো প্রশ্ন দেয় যে 0.20 মোলার, 0.20 মোলার সোডিয়াম বাইকার্বনেটের, সোডিয়াম কার্বনেটের 125 ml দ্রবণের মোল সংখ্যা বের করো। এইটা কিভাবে করবা বলতে পারবা? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে করবা? অ্যাভোগাড্রো সংখ্যা যাওয়ার দরকার কি এটাতে? এখান থেকে কি ডাব্লিউ বের করতে পারবা না? কি বের হবে, 0.2 ইন্টু মলিকুলার ওয়েট, সোডিয়াম বাইকার্বনেট না, সোডিয়াম হইতেছে 23, 1 কার্বন 12, 48, 8 2 10, 11 14, 114 না। দেখো 114 ইন্টু ভি এর মান কত বলো তো? ও, এটার মান 74। আর নিচে কি হবে, 1000। দেখো তো 4.35। এখন এরা কি বেরোইছে বলতো, গ্রাম। এখন মোল সংখ্যা এন সমান সমান কি হয় বলতো, ডাব্লিউ ডিভাইডেড বাই এম হয় না? ডাব্লিউ ডিভাইডেড বাই এম, তাহলে এখান থেকে করা যায় না ডাব্লিউ ডিভাইড বাই এম। আচ্ছা, এটার তো আরেক ভাবে করা যায় না, দেখো তো, মানে এটা তো করাই যায়। দেখো 4.35 ডিভাইডেড বাই ধরো মলিকুলার ওয়েট কত, 74, এখান থেকে তোমার মোল সংখ্যা বের হয়ে যাবে। এইটারে একটা ওয়েতে করা যায়, যেমন দেখো ডাব্লিউ ইন্টু কি 1000, আর এখানে কি এম ইন্টু ভি, তাই না? আমার লাগবে কি বলতো,
ডাব্লিউ ডিভাইডেড বাই এম নিয়ে আসলাম, ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু 1000 ভি। ঠিক আছে, এটা করলাম। এখন 1000টা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? ও এস কই, এস তো দেইনি। এস তাহলে কি থাকে বলো তো? এস ভি থাকে, এস ভি থাকতেছে। তাহলে ডাব্লিউ বাই এম সমান সমান কি? এস ভি ডিভাইডেড বাই কি 1000। এইভাবেও তুমি করতে পারো। দেখো তো আমার এখানে আমি তোমার কি কি দিয়ে দিছি, এস এর ভ্যালু দিয়ে দিয়েছিলাম, বি এর ভ্যালু দিয়ে দিয়েছিলাম। দেখো এস এর ভ্যালু দিয়েছিলাম, বি এর ভ্যালু দিয়েছিলাম, করা যেত না? দেখো এখানে আমার 4.35 আসে। ও এটা তো ক্যালকুলেশন করো নাই তো, এটা ক্যালকুলেশন 4.35 আসবে না, সরি, এই জায়গায় যেটা আসবে এটা 4.35 এ 74 দ্বারা ভাগ করো। হুম 174 ছিল এটা। কি যে কইতাছো, দেখো 4 আর 8 আর 2 10, 11, 14, 4 হাতে আছে 1, 5, 6, 7, 8, 84 হয়। চুরাশি না? চুরাশি। তাইলে এখানে আরেকটু চেঞ্জ হবে। এই যে কত আছে? 2.1, 0.02 মোল। ওইখানেও দেখবো যে সেম টু সেম আছে, 0.025 মোল। আগে তোমাদের ধরো ব্রিফ প্রসেসটা দেখাইলাম, আর ওইখানে তোমাদের শর্টকাটটা বের করে দেখাইলাম। এখন তাহলে দেখো তো, যদি তোমার, তাহলে দেখো তুমি মূল সংখ্যা বের করার জন্য তোমার কয়টা এলিমেন্ট লাগে বা কয়টা তোমার ধরো দেওয়া লাগে? শুধুমাত্র যদি তোমার ঘনমাত্রাটা বইলা দেয় আর হইতেছে আয়তনটা তোমার বইলা দেয়, তাহলে কি ওইখান থেকে বের করতে পারবা না? উপরে কি হবে? ঘনমাত্রা ইন্টু আয়তন ডিভাইডেড বাই 1000, ঘনমাত্রা ইন্টু আয়তন ডিভাইডেড বাই কি 1000। সেম প্রসেসে এখানের অনেকগুলা অঙ্ক করতে পারবো 3.6 এ। আচ্ছা দেখো 98% H2SO4 এর মোলারিটি কত আছে? এখানে বিশুদ্ধতা কত বইলেই দিছে, তাই না? আচ্ছা দেখো আমার কি বলছে, 98% H2SO4 এর মোলারিটি কত, আর এই সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব বলে দিছে। এই অ্যাসিডের ঘনত্ব 1.53 গ্রাম পার এমএল। ঠিক আছে, 1.53 গ্রাম পার এমএল। দেখো তো 1.53 গ্রাম পার 1 ml, তার মানে কি দেওয়া আছে বলতো তোমার কাছে? ডাব্লিউ বাই ভি দেওয়া আছে। ঠিক আছে, ডাব্লিউ বাই কি দেওয়া আছে? ভি দেওয়া আছে। এখন এখানে দেখো তো 98% মানে কি? দেখো 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে H2SO4 দ্রবণে H2SO4 পাওয়া যাবে 98 গ্রাম। ঠিক আছে, 98 গ্রাম। এখান থেকে তোমার বাইর করবা কি বলো তো? 1.53 তে তোমার কতটুকু লাগে সেটা বের করবা না? আচ্ছা এখন কথা হচ্ছে মোলারিটি। এস সমান সমান কি বলো তো?
ডাব্লিউ ইন্টু 1000 এম ইন্টু ভি না, এম ইন্টু ভি। এইটারে কোনোভাবে দেখো তো ভি এর মান 1 আচ্ছা ডাব্লিউ বাই ভি দেওয়া আছে এম ডিভাইড বাই, কিন্তু এই জায়গায় সমস্যাটা কই করছে বলো তো, 98% দিছে না এটাতে। এখন 98% মানে কি বোঝায়, অ্যাকচুয়াল ভর ডাব্লিউটা আমার এখান থেকে বের করতে হবে। অ্যাকচুয়াল ডাব্লিউটা কেমনে বের করা যায়, রো ইন্টু ভি। আমার এখানে ভি এর মানই তো দেওয়া নেই। প্রশ্ন কি আরো কিছু আছে? 98%, 98%। আচ্ছা তাহলে v divided by v, তার মানে 98 divided by 100 খারাপ, এটা পজ দিয়া লই। আচ্ছা আবার বুঝাই দিই তোমাদের, ঠিক আছে বুঝাই দিই একটু। দেখো বলছে কি বলতো, 98% না, 98% যদি তোমার পরীক্ষার সময় ধরো এই যে মানে বুম কাইটা গেছে, তো এখন বুঝতেছি যে এটা কি লেগেছে। দেখো তোমার যদি শুধু পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে সবসময় মনে রাখবা সেই পার্সেন্টেজটা তোমার হইতেছে ডাব্লিউ বাই ভি, ঠিক আছে, সরি ডাব্লিউ বাই ডাব্লিউ, ডাব্লিউ বাই ডাব্লিউ, ঠিক আছে। আর যদি তোমার স্পেসিফিক ভাবে বলে দেয়, যেমন তিনটা ওয়ে আছে আমার, ডাব্লিউ বাই ডাব্লিউ আছে, ডাব্লিউ বাই ভি আছে, ভি ডিভাইডেড বাই ভি আছে। ডাব্লিউ বাই ডাব্লিউ মানে কি 100 গ্রামে কতটুকু আছে, ডাব্লিউ বাই ভি মানে কি 100 ml এ কত গ্রাম আছে, আর ভি বাই ভি মানে হচ্ছে 100 ml এ কত ml আছে, ঠিক আছে। এগুলা কি আলাদা আলাদা। এখন দেখো 98% বলছে মানে কি বলতো, আমার 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে পিওর সালফিউরিক অ্যাসিড কতটুকু আছে বলতো, আমার এখানে 98 গ্রাম আছে। তাহলে আমার সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক ভর কত, 98 গ্রাম। তাহলে 98 গ্রামের মধ্যে সালফিউরিক অ্যাসিড কতটুকু হবে, আমার 96.04 গ্রাম হবে, ঠিক আছে। এইটা কি বলতো, এইটা হইতেছে আমার এই যে 98% যে সালফিউরিক অ্যাসিড আছে না, ওই 98% সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক, সরি মানে গ্রাম ওয়েট যেটা আমরা নিছি। কি সাপেক্ষে বললাম যে এটা আমার 98%, কারণ এটা আমার কি বলতো, মানে এই 98 গ্রাম যে নিছি ওইটার মধ্যে আমি শুধুমাত্র 96.04 গ্রাম কি পাইছি বলতো, সালফিউরিক অ্যাসিড, বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডটা পাইছি। এখন আমারে দেখো কি বলে দিছে যে এই ওই গ্যাসের মানে সরি ওই অ্যাসিডের ঘনত্ব আমারে বলে দিছে, ঘনত্ব কত 1.53 গ্রাম পার ml। এখন তুমি সূত্রটা দেখো তো, সূত্রটা কি, S ইজ ইকুয়াল টু, তোমার বলছি কি মোলারিটি বের করো। মোলারিটি বের করার সূত্র কি, W ইন্টু 1000 M ইন্টু কি ভি। দেখো তুমি W কিন্তু বের করছো, W বের করছো না, তোমার বাকি আছে কি ভি বের করা বাকি আছে। এখন ভি কিভাবে বের করা যায় দেখো তো, আমার তো ঘনত্ব বলে দিছে না। এখন ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কি বলতো, রো ইজ ইকুয়াল টু কি এম বাই ভি বা ডাব্লিউ বাই ভি। এখন আমরা এখানে এম ধরতাম কেন, আমরা পারমাণবিক যে ভরটা আছে না, সরি পারমাণবিক ভর না, ভর ক্যালকুলেট করতাম। যেমন পানির ঘনত্ব 1024, মানে কি এগুলো তো আমরা তো ফিজিক্সে পড়ে আসছি, তো এখানে বলার কিছু নাই। এখানে এম বাই ভি এর কথা ছিল, আমরা ফিজিক্সে দেখছি। এখন এই এম এর পরিবর্তে আমার ডাব্লিউ বসাইতে হবে, কারণ ডাব্লিউটা কি বলতো, অ্যাকচুয়াল যে মৌলিক সরি গ্রাম ওয়েটটা আছে না সেটা। তাহলে এখান থেকে ভি বের করার সম্ভব, কারণ রো দেওয়া আছে, আমরা ডাব্লিউ বের করছি। তো এখান থেকে আমার দেখো আমার কি বের হয়েছে, 62.78 গ্রাম বের হয়েছে। এটা আমরা এই সূত্রে বসাইছি, সূত্রে বসায় এখান থেকে বের করছি কত, 15.61 মোলার, ঠিক আছে। তারপরে আর কোনো কঠিন অঙ্ক আছে এখানে? আচ্ছা 250 ml K2Cr2 দ্রবণে 7.45 দ্রবীভূত আছে। এই ম্যাথ গুলা তোমরা যত প্র্যাকটিস করবা, আমি তো তোমাদের বাড়ির কাজ তো কঠিন দিই না, আমি তোমাদের বাড়ির কাজ সহজ দিয়ে কঠিন গুলো এখানে কইরা দিই। এই যে এই জায়গায় কঠিন গুলো আমি কইরা দিতেছি, সহজ গুলা বাড়ির কাজ দিই। 250 ml K2Cr2O7 দ্রবণে এত গ্রাম দ্রবণ, 7.45 গ্রাম দ্রবণ।
এর দ্রবণে কই জানি না, খোঁজ খবর রাখি না। পাশ করে লোক না পোলাপান, আগে 15 তারিখে রেজাল্ট দিব, পাশ করে লোক সবাই। মাত্র 68% পাস, 32% ফেল। দরমাত্র এই মতো আছে। ওই দ্রবণের মোলার ঘনমাত্রা কত? ওই দ্রবণের মোলার ঘনমাত্রা, ওই দ্রবণের আচ্ছা তোমরা একটু ট্রাই করো তো, একটু দেখো পারো নাকি।